আসসালামু আলাইকুম, আমি তাহের। তো প্রথমে আপনারা যে ম্যাজিক ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ভিডিওটা তৈরি করা শিখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। ভিডিও শ্যুট করা হয়ে গেলে কাইনমাস্টার ওপেন করতে হবে। আর কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো কাইনমাস্টার অ্যাপ ওপেন করার পর এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে 16:9 এর রেশিওতে ট্যাপ করব। এই রেশিওতে ট্যাপ করার পর একটি পেজ ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে ট্যাপ করব মিডিয়াতে। সো মিডিয়াতে ট্যাপ করার পর আপনার গ্যালারি যাবতীয় সব কিছু ওপেন হয়ে যাবে। সো আমি এখন আমার যে একটা ভিডিও শ্যুট করা আছে ওই ভিডিওটা এখানে নিয়ে আসবো। সো ক্যামেরাতে ট্যাপ করব। ক্যামেরাতে ট্যাপ করার পরে নিচের দিকে আসবো। সো এটা হচ্ছে আমার ওই ভিডিওটা। এই ভিডিওর উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে টিক মার্ক করে দিব। সো এই ভিডিওটা এখন আমাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হবে। তো এই ভিডিওর আমি শুরুর দিকের কিছু অংশকে কেটে বাদ দিব। তো এই অবস্থান থেকে আমি এই ভিডিওর কিছু অংশ কেটে বাদ দেবো। সো ভিডিও লেয়ারে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কাট আইকন। কাট আইকনে ট্যাপ করব। কাট আইকনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লেয়ার, এখানে ট্যাপ করব। সো এখানে ট্যাপ করলে বাম দিকের অংশ কেটে বাদ হয়ে যাবে। সো এখান থেকে টিক মার্ক করে দিব। সো এই ভিডিও লেয়ারের সামনের দিকে আসবো। সামনের দিকে আসার পরে আমি এখন যেটা করতে হবে, আমাকে এই ছেলেটাকে রিমুভ করতে হবে, তাহলে আপনার এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। সো এটাকে রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হাত দেখা যাইতেছে। তো আমাকে এই শো থেকেই রিমুভ করতে হবে। সো ট্যাপ করব এই লেয়ারে। সো লেয়ারে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া। সো মিডিয়াতে ট্যাপ করব। সো মিডিয়াতে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করব। সো এইখান থেকে ব্ল্যাক কালারে ট্যাপ করব। এখান থেকে ব্ল্যাক কালারে ট্যাপ করার পর একটা ব্ল্যাক শ্যাডো চলে আসবে। সো এই ব্ল্যাক কালারের উপর আবার লেয়ারে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমাদের গ্রিন কালার সিলেক্ট করতে হবে। তো গ্রিন কালারে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে টিক মার্ক করে দেব। সো এই গ্রিন কালারটা দিয়েই আমাকে এই হাত ইভেন ওই ছেলেটার সম্পূর্ণ বডি রিমুভ করতে হবে। সো এই ব্ল্যাক কালারটাকে আপনারা ল্যান্ডস্কেপ করে দিবেন। এইভাবে হাতের উপর নিয়ে আসবো। সো এখন যেটা করতে হবে, এই লেয়ারের উপর ট্যাপ করবো। ট্যাপ করার পর এই লেয়ারটাকে আমরা একটু ডান দিকে বাড়িয়ে দেবো। ডান দিকে বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিব। সো এই লেয়ারের শুরুর দিকে আবার চলে আসবো। সো এই লেয়ারের শুরুর দিকে আসার পরে এই লেয়ারের ট্যাপ করবো। আবার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কে আইকনে ট্যাপ করবো। কে আইকনে ট্যাপ করার পর এখন এই ভিডিও লেয়ারের ডান দিকে আসবো। তো দেখতে পাচ্ছেন যে ছেলেটা আমাকে পানি খাওয়াইছে, সেই ছেলেটাকে গ্রিন স্ক্রিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর গ্রিন স্ক্রিন দিয়ে ঢেকে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি, আমরা পরে ক্রোমা কি লেয়ারের মাধ্যমে আমরা এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবো। সো এখন আমাকে যেটা করতে হবে, এই ভিডিওর যে ডান দিকের অংশ, এই ডান দিকের অংশ আমাকে এই অবস্থা থেকে কেটে বাদ দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই অবস্থা হচ্ছে আমার পানি খাওয়ার এন্ডিং পয়েন্ট। সো এই এন্ডিং পয়েন্ট থেকে আমাকে ডান সাইডের অংশ কেটে বাদ দিতে হবে। সো ট্যাপ করবো এই ভিডিও লেয়ারে। সো ভিডিও লেয়ারে ট্যাপ করার পরে
কাট আইকনে ট্যাপ করব, কাট আইকনে ট্যাপ করার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবো যাতে ডান দিকের অংশ কেটে বাদ হয়ে যায়। সো এখান থেকে টিক মার্ক করে দেবো। আবার এই গ্রিন স্ক্রিন লেয়ারের ডান দিকের অংশ কেটে বাদ দিব। সো এখান থেকে কাট আইকনে ট্যাপ করব, কাট আইকনে ট্যাপ করার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। সো এখন যেটা করতে হবে, এই ভিডিওটার একটা স্ক্রিনশট নিতে হবে। সো এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পরে সিম্পলভাবে দেখতে পারতেছেন ক্যাপচার অ্যান্ড সেভ। সো ক্যাপচার অ্যান্ড সেভে ট্যাপ করার পর এখান থেকে একটা শট আপনার গ্যালারিতে চলে যাবে। সো তারপর যেটা করতে হবে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। সো ট্যাপ করবো এই অপশনে। সো এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করা যাবে। সো ট্যাপ করবো এক্সপোর্টে ট্যাপ করলে সিম্পলভাবে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক বাটনে প্রেস করব। সো ব্যাক বাটনে প্রেস করার পর আবার ব্যাক বাটনে প্রেস করব। সো এখান থেকে প্লাস আইকনে আবার ট্যাপ করব, এখান থেকে আবার রেশিও নিয়ে নেব। সো এইখান থেকে ট্যাপ করব মিডিয়াতে। সো মিডিয়াতে ট্যাপ করার পরে সিম্পলভাবে মিডিয়া ব্রাউজার সব কিছু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ট্যাপ করব ব্যাকগ্রাউন্ডে। সো ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পর এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নেব। সো ব্ল্যাক কালার নেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেবো। সো ব্ল্যাক কালারটাকে আমরা সামনের দিকে আর একটু বাড়িয়ে দেবো। সো এখন যেটা করতে হবে, আমি যে একটু আগে একটা ফটো স্ক্রিনশট নিয়েছিলাম সেই ফটোকে আমাকে এখানে আনতে হবে। সো ট্যাপ করব লেয়ারে। সো লেয়ারে ট্যাপ করার পর ট্যাপ করব মিডিয়াতে। সো মিডিয়াতে ট্যাপ করার পরে সিম্পলভাবে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচারে ট্যাপ করব। সো ক্যাপচারে ট্যাপ করার পরে এই যে শুরুতে আমার ফটো, এই ফটোর উপর ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ফটো কিন্তু চলে আসছে। সো এই ফটো লেয়ারে ট্যাপ করব। লেয়ারে ট্যাপ করার পর এই ফটোকে আমি ডান দিকে নিয়ে আসবো। সো ডান দিকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দেবো। আর এই ফটোকে আমার ফুল স্ক্রিন করতে হবে। সো এই ফটো লেয়ারে ট্যাপ করব, ট্যাপ করার পরে এইখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পরে এইখান থেকে আমি ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দেবো। এখন যেটা করতে হবে, আমি যে একটা ভিডিও একটু এক্সপোর্ট করছি ওই ভিডিওকে আমার এইখানে আনতে হবে। সো ট্যাপ করব লেয়ারে। সো লেয়ারে ট্যাপ করার পরে এখান থেকে ট্যাপ করব মিডিয়াতে। সো মিডিয়াতে ট্যাপ করার পরে ট্যাপ করব এক্সপোর্টে। সো দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্টে ট্যাপ করার পরে তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমার এক্সপোর্ট করা ভিডিওটা। সো এই ভিডিওর উপর ট্যাপ করব, ট্যাপ করার পরে সিম্পলভাবে এই ভিডিও কিন্তু এখানে চলে আসবে। সো এখন যেটা করতে হবে, এই ভিডিওটাকে আমার ফুল স্ক্রিন করতে হবে। সো এই ভিডিও লেয়ারে ট্যাপ করব, ট্যাপ করার পর এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। সো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেবো। সো এখন যেটা করতে হবে, আমরা এই ভিডিও লেয়ারটা যে পর্যন্ত সেই পর্যন্ত এই ফটো এবং ব্ল্যাক কালারের লেয়ার এই পর্যন্ত রাখতে হবে। সো এই ব্ল্যাক কালার লেয়ারের উপর ট্যাপ করব, ট্যাপ করার পর এখান থেকে ট্যাপ করব, কাট আইকনে ট্যাপ করার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবো। তারপরে এখান থেকে টিক মার্ক করে দেবো। সো টিক মার্ক করে দেওয়ার পর এই যে ফটোর যে একটি ডান দিকে লেয়ার আছে এই লেয়ারটাকে আমরা কেটে বাদ দেবো। সেই ফটো লেয়ারে ট্যাপ করব, ট্যাপ করার পর এখান থেকে কাট আইকনে ট্যাপ করব, কাট আইকনে ট্যাপ করার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবো। ডান দিকের অংশ কেটে বাদ হয়ে যাবে। সো এখান থেকে টিক মার্ক করে দেবো। সো এখন যেটা করতে হবে, এই এক্সপোর্ট করা ভিডিও লেয়ারে ট্যাপ করব। সো ট্যাপ করার পর নিচের দিকে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা কি। সো ক্রোমা কিতে ট্যাপ করব, ক্রোমা কিতে ট্যাপ করার পর এটা এনাবল করে দেবো। সো ক্রোমা কি এনাবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো গ্রিন স্ক্রিন নাই। সো মেইন কথা হচ্ছে আপনারা এই ভিডিওর উপরে যত বেশি টাইম দিবেন আপনাদের ভিডিও তত বেশি ইমপ্রুভ হবে। ভিডিওটি সম্পূর্ণ কাজ করা হয়ে গেলে আপনারা এখানে একটা মিউজিক অ্যাড করবেন। সো এখান থেকে ট্যাপ করবেন অডিওতে। সো আপনাদের যে মিউজিক সেই মিউজিক অপশনে আপনার চলে আসবেন। সো আমার যেহেতু এই ফোল্ডারের মধ্যে মিউজিক আছে, সো এখান থেকে ইউটিউব মিউজিকে অনেক মিউজিক আছে। সো এখান থেকে সাপোজ আমি একটা মিউজিক অ্যাড করে দেবো। এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করার পর এখান থেকে টিকমার্ক করে দেবো। সো এই মিউজিকের ডান দিকের অংশ আমাকে কেটে বাদ দিতে হবে। সো এই মিউজিক লেয়ারে ট্যাপ করার পর এই ট্রিম স্প্লিটে ট্যাপ করার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লেট করে দেবো। ডান দিকের অংশ কেটে বাদ হয়ে যাবে। সো টিক মার্ক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু সম্পূর্ণরূপে এডিট করা হয়ে গেছে। তো ভিডিও সম্পূর্ণরূপে করা হয়ে গেলে ট্যাপ করব এই অপশনে। সো এই অপশনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। সো এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্টে ট্যাপ করলে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে আর ভিডিওটি আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। সো এভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যেও আপনারা এইভাবে একটি ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা দেখলে কিন্তু মানুষ একদম অবাক হয়ে যাবে যে কেমনে এটা সম্ভব। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, যদি অনেক ইন্টারেস্টিং মনে হয়, তাহলে আপনাদের ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করতে পারেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো এরকম ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার।